নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের সপ্তম অধ্যায়ে যতগুলো রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে বলা হয়েছে আজ আমরা সবগুলো নিয়ে আলোচনা করব। দেখো, এখানে প্রথমে ছিল বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া কোন দিকে যাবে তার দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার, একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়া শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয়। খোলা পাত্রে যদি ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়া কি উৎপন্ন হয়, এখানে ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ চুন, সলিড কঠিন কঠিন পদার্থ চুন উৎপন্ন হয় এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস হিসেবে উড়ে চলে যায়। এই কার্বন ডাইঅক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড আবার বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হতে পারে না। এরপর উভমুখী বিক্রিয়া, যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, পুনরায় উৎপাদসমূহ বিক্রিয়া করে আবার বিক্রিয়কে পরিণত হয়, আবার ফিরে আসতে পারে পূর্বের অবস্থায়, এই রাসায়নিক বিক্রিয়াগুলোকে বলা হয় উভমুখী বিক্রিয়া। এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে দ্বিমুখী অর্ধতীর ব্যবহার করা হয় এবং একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে একমুখী তীর চিহ্ন ব্যবহার করা হয়। দেখো, এখানে হাইড্রোজেন এবং আয়োডিন গ্যাস যদি বিক্রিয়া করে তাহলে হাইড্রোজেন আয়োডাইড গ্যাস উৎপন্ন হয় এবং এই হাইড্রোজেন আয়োডাইড গ্যাস আবার বিয়োজনের মাধ্যমে হাইড্রোজেন এবং আয়োডিনে পরিণত হতে পারে। এরপর তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় অর্থাৎ বিক্রিয়া পাত্রের পরিবেশ গরম হয়ে ওঠে, উষ্ণ হয়ে ওঠে, তাকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া। আমি এখানে একটা বিক্রিয়া লিখে রেখেছি, নাইট্রোজেন ও হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় এবং সাথে 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়। তাপহারী বিক্রিয়া, যে রাসায়নিক বিক্রিয়া চলাকালীন অবস্থায় বিক্রিয়ার পাত্রের পরিবেশের তাপমাত্রা হ্রাস পায়, তাপের শোষণ ঘটে, তাকে তাপশোষী বিক্রিয়া বা তাপহারী রাসায়নিক বিক্রিয়া বলে। দেখো, এখানে আছে নাইট্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়ায় 180 কিলোজুল তাপ দরকার হয়, অর্থাৎ বিক্রিয়া পাত্রের পরিবেশ শীতল হয়ে আসে এবং এতে কি উৎপন্ন হয়, দুই অণু নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয়। এরপর আসো ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে দুই প্রকার, অর্থাৎ ইলেকট্রন স্থানান্তর হবে কিনা। ইলেকট্রন স্থানান্তর হলে সেটা হচ্ছে রেডক্স বিক্রিয়া এবং ইলেকট্রন স্থানান্তর না হলে সেটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। রেডক্স বিক্রিয়ার এখানে দেখো সোডিয়াম এবং ক্লোরিনের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। এখানে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে এবং ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ক্লোরাইডে পরিণত হয়েছে। এই ধরনের সব রাসায়নিক বিক্রিয়াকে বলা হয় রেডক্স বিক্রিয়া। এরপরে নন রেডক্স বিক্রিয়া, যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে না তাকে নন রেডক্স বিক্রিয়া বলে। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং কস্টিক সোডার বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ ও পানি উৎপন্ন হয়। অ্যাসিড ও ক্ষারের প্রশমন বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয়। এখানে ইলেকট্রনের স্থানান্তর ঘটে না, বিধায় এই বিক্রিয়াকে বলা হয় নন রেডক্স বিক্রিয়া। এরপর আসো, রেডক্স বিক্রিয়াকে আবার অনেক ভাগে ভাগ করা হয়। রেডক্স বিক্রিয়া মূলত অনেক প্রকার, তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ে মাত্র 4 প্রকার দেওয়া আছে, আমি সেই 4 প্রকার এখানে লিখেছি। দেখো, সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া এবং দহন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়ায় কি হয়, একাধিক পদার্থ মিলিত হয়ে একটি পদার্থ উৎপন্ন হয়। বিয়োজন বিক্রিয়ায় একটি পদার্থের ভাঙনের মাধ্যমে একাধিক পদার্থ উৎপন্ন হয়। যেমন এখানে একটা ছিল যে বিয়োজন বিক্রিয়া, ক্যালসিয়াম কার্বনেটের ভাঙনে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এরপরে প্রতিস্থাপন বিক্রিয়া, কম সক্রিয় ধাতু বা কম সক্রিয় মৌল দ্বারা কম সক্রিয় মৌলকে অধিক সক্রিয় মৌল প্রতিস্থাপন করে যেসব বিক্রিয়ায়, তাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। অক্সিজেন দ্বারা কোনো কিছুকে জারিত করা হলে তাকে বলা হয় দহন বিক্রিয়া। এরপর আসছে নন রেডক্স বিক্রিয়া। তোমাদের রসায়ন বইয়ে 2 প্রকার নন রেডক্স বিক্রিয়া দেওয়া আছে, একটা হলো প্রশমন বিক্রিয়া আর একটা হলো অধঃক্ষেপণ বিক্রিয়া। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষার প্রশমিত হয়ে লবণ এবং পানি উৎপন্ন করে, একে বলা হয় প্রশমন বিক্রিয়া। এবং যেসব বিক্রিয়ায় বিক্রিয়া পাত্রের তলানি জমা হয়, অধঃক্ষেপ জমা হয়, তাদেরকে অধঃক্ষেপণ বিক্রিয়া বলে। এই রেডক্স এবং নন রেডক্স বিক্রিয়া নিয়ে সামনের ক্লাসগুলোতে আরো বিস্তারিত আলোচনা করা হবে। ধন্যবাদ।